কে খাচ্ছে? গুড্ডি খাচ্ছে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলতে কি, তোমরাও ভালো নেই সেটা আমি জানি, আর আমিও ভালো নেই বেশি একটা, তাও জানো তোমরা। কেন ভালো নেই? প্রচুর গরম, প্রচুর রোদ। দেখো রোদের তাপ কি, এতটা পরিমাণে গরম, মানে কি বলবো, থাকা যাচ্ছে না। না ঘরে থাকতে পারি, না বাইরে থাকতে পারি, না কিছু। আর সকালে রান্না করেছিলাম ছোট মাছ, মানে কি মাছ ওটা জানি না আমি, যদিও অনেক মাছের নাম আমি জানি না। ছোট মাছ, ওই মাছটা দিয়ে চচ্চড়ি করেছিলাম। বড় মাছ টমেটো আলু দিয়ে ঝোল বানিয়েছি, আর বানিয়েছি আমের চাটনি। আর গরুর ভুট্টাটা করে গরুগুলো নিয়ে এসে গরুগুলোকে জল খাইয়ে তারপর পোয়ালটা ভিজিয়ে দিয়ে এসে এই যে এখন আবার জল খেয়ে এখনই আনবে, দাঁড়া, এখনই নিয়ে আসবে দিদি। তুই দেখ ওইখানে যায় দাঁড়ায় দেখ, দিদি এখনই এসে বলবে। তারপর অনেকটা কাজ বাজ শেষ, এখন ধরেছে মাথা। আর সব থেকে বড় কাজ, আমার মেয়েকে খাওয়াতে হবে এখন। এই যে মেয়ে খায়নি, খাওয়াতে হবে। তার জন্য হলো নেই, সেই রোদ, মানে রোদে আর কি বলবো, রোদে আর মাথা ঠিক থাকে না। প্রচুর প্রচুর, মানে সেই রোদ জন্য আর কিছু ভালো লাগে না, বেরোবো ইচ্ছে করে না, কিন্তু বের তো হতেই হবে, আর কাজও করতে হবে, কিছু করার নেই। ভাত কেন খায় নাই? সেটা তো তুমিও ভাত খাও নাই। আমাকে আবার বলে, মা দিদি কেন ভাত খায় নাই। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। একদম অল্প আছে, বেশি একটা নেই। এই যে হলো গুড়া মাছের চচ্চড়ি, এটা ঠিক আছে। তারপর এটা হলো আমের চাটনি। রোদে আমের চাটনি ভীষণ টেস্টি লাগবে, তাই জন্য করেছিলাম। অ্যাকচুয়ালি কাল বলেছিল। এটা হলো টমেটো আলু দিয়ে বড় মাছের ঝোল। দাঁড়া, ওকে আমি ভাত খাওয়াবো। ও যদি ভাত খায় তাহলে ওকে দিবি, নয়তো ওকে দিবি না, ঠিক আছে? আগে বলো ভাত খাবার, দুধ দিয়ে কলা দিয়ে। আমাকে, আমার কাছে দে, আমার কাছে। এই দেখো এটা কি নিয়ে আসছে, জঙ্গল। এ মা, বলো ভাত খাবা তো? তাহলে আমি আর দিব না, কিন্তু এ দেখো ফ্যানের নিচে ঘেমে যাচ্ছি। আমি যে রোদের মধ্যে এত দূরে গেলাম, আমি যখন রোদের মধ্যে গেলাম কত কষ্ট করে গেলি কেন আমি বলছি। এই যে খালি কি খাবি, কি খাবি বল? এই যে এটা খাবে, এইটা, এই যে এটা, শুধু এটা, আর কিচ্ছু না। গরম লাগে না বাবা? আমি খেয়েছি। ঠিক আছে, পরে আসছি, টাটা। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 7:30। সকালবেলা উঠেছি, মেয়েকে স্কুলে পাঠিয়েছি, আর এখন চান করতে যাব। অনেকটা কাজ হয়ে গেছে, চান করতে যাবো। একটু টাইম বসেছিলাম, মোবাইল টিপলাম। তো যাই হোক, চান করতে যাব। চান করে এসে তারপর রান্না বসাবো, সকালের খাওয়াটা বানাবো। ঠিক আছে, পরে আসছি, কাজগুলো করে নিই, তারপরে আসবো আবার দেখা করতে। বন্ধুরা, রোদ রোদ শুরু হয়ে গেছে, রোদ
এত রোদ, মানে কি বলবো, রোদে আর বেরোতে ইচ্ছা করে না ঘর থেকে। আর ঘরের ভিতরেও গরম, প্রচুর গরম। ঘরে যেরকম গরম, বাইরে রোদ, গরম, মানে কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু করতে তো হবে। হ্যাঁ দেখছি হাম বাড়ছে। যায় না বাবা, রোদে যায় না, এদিকে আসো, এদিকে আসো। এইখানটায় তাও একটু হাওয়া, মানে একটু হাওয়া লাগে, একটু ঠান্ডা ভাব আসছে এখানটায়। তো এখানটাই আসছি একটু টাইম। এটা হলো পোয়াল কাটা, এখানটায় এই যে পোয়াল। রান্না হয়ে গেল, রান্না করেছি সোয়াবিন আলু দিয়ে ঝোল, আর কালকের মাছের ঝোল ছিল, চাটনি ছিল, তারপরে ছোট মাছের চচ্চড়িটা ছিল, সবই ছিল, যেহেতু রাতে খাইনি। আর দুপুরবেলাও মানে এত রোদের থেকে, আর কালকে রোদে একটু বেশি টাইমই ছিলাম বের হয়ে। আসো, কি বুনু আসবে না, বুনু এখন ঘাস খাবে। তো মাথা ব্যথার জন্য খাইনি, ওগুলা সবই ছিল, আমিও খাইনি, তারপরে ওর বাবাও খায়নি। শুধু বড় মেয়ে একটুখানি মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল, আর কিছু না। আর আজকে ছোট মেয়ে চাটনি খেলো। তো যাই হোক, সবই আছে, আবার সব ফ্রিজে রেখে দিয়েছি, দুপুরেও হয়ে যাবে। আর রাতে তো রুটি, রাতে সব রুটি। না পাথরে যাব না বাবা, রোদ না, সাপ বেরোবে, সাপ বেরোলে পরে কি হবে বলো তো? কামড় দিবে। হ্যাঁ, লটারি দিয়ে খেলে। তো যাই হোক, এখন বাসন আছে কিছু, বাসনটা ধুবো, ধুয়ে ঘরও মোছা হয়ে গেছে, ধুয়ে তারপর ভুট্টা গরুর খাওয়াটা বানাবো। এই রোদে এই যে ঘামতেছে, এই যে ঘাম, শুধু ঘাম, এই যে। ঠিক আছে চলো, ওইটুকু কাজ করি। গরমে কি দেখাবো, আর যা গরম, মানে কাজও দেখাতে ইচ্ছা করে না। আর সবাই তো জানোই কি কাজ, আর আমার একটু অন্য ধরনের কাজ, যেমন গরুর কাজটা থাকে, এটাই আমার বেশি আর কি, আর কিছুই না। ঠিক আছে, তো চলো আমি কাজগুলো করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো।